হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর দ্বিতীয় পর্ব, আমার বইয়ের দ্বিতীয় পর্বের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা 176 নম্বর পৃষ্ঠা অবধি দেখে নিয়েছিলাম। আজকে আমরা 177 নম্বর পৃষ্ঠা থেকে দেখব। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে রেগুলার কথা বলে ক্লাস করবে অ্যাপের মাধ্যমে, তারা এক্ষুনি ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও এবং তোমাদের নিজস্ব কোর্সে জুড়ে যাও। তো শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তোমাদের সঙ্গে কিভাবে কথা বলে ক্লাস করছে সেটা দেখো এবং তোমরা নিজেরাও ক্লাস করার চেষ্টা করো। প্রত্যেকটা পড়া বুঝে নিলে আমরা অনেক সুন্দরভাবে আমাদের পড়াশোনাগুলো কমপ্লিট করতে পারবো। তো দেখো, এখানে আমাদের সহজ পাঠ বইয়ে কালো রাতি গেল ঘুচিয়ে এখানে একটা ছড়া আছে। তোমরা দেখেছো সেই ছড়াটা? তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে কিছু কথা আছে। যেমন ধরো, কালোর সঙ্গে আলো, তেমনি ভাঙার সঙ্গে কি আছে? ভাঙার সঙ্গে কি হবে? রাঙা। ভাঙা রাঙা। তারপর ঘুচে মুছে। তারপর বাতি রাতি। দেখেছো পড়াটা? দেখেছো না দেখোনি? এক সেকেন্ড দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি। এই দেখো সহজ পাঠ, এই দেখো কালো রাতি গেল ঘুচি আলো তারে দিল মুছি। এই 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 দেখো, পেয়েছো দেখতে? আমরা আগের দিন পড়িয়েছি। কালো রাতি গেল ঘুচি আলো তারে দিল ঘুচে মুছে। ভাঙা রাঙা আছে। তারপরে খুঁজি বুঝি বাতি রাতি আছে। এইটা বলছি, এই ছড়াটার কথা বলছি। ঠিক আছে, বুঝতে পারলে? চলো দেখি তারপরে কি আছে। ভুলে ফুলে। ভুলে থেকে ফুলে ফোটে। এখানে কি হবে? ফোটে থেকে ওঠে। তারপরে বুঝি, এখানে কি হবে? খুঁজি। খুঁজি হয়বর্গী জয়সী। এখানে লাগে, এখানে কি হবে? জাগে। লাগে থেকে হবে এখানে জাগে। সায়ন হাত তোলো। তারপরে দেখো তো, ছকটি দেখো এবং নিচের খোপে মিলিয়ে লেখো। 1 নম্বর ভয়ে, 2 নম্বর দিকে, 3 নম্বর ডেকে। তাহলে এখানে যদি 1 নম্বর দেওয়া থাকে তাহলে আমরা কি লিখবো? 1 নম্বরের বদলে লিখবো ভয়ে। 2 নম্বর দেওয়া থাকলে লিখবো দিকে। ঠিক আছে, এই কোডিংগুলো দেখে নাও। 1-এ ভয়ে, 2-এ দিকে, 3-এ ডেকে, 4-এ বনে, 5-এ মেঘে, 6-এ জলে, 7-এ ডালে। এগুলো এখানে কিভাবে করছি দেখো। 1-এ কি আছে? ভয়ে। দেখো ভয়ে ভয়ে করা আছে। 1 1 দুটো 1 আছে। তাহলে 2 2 আছে, তাহলে কি হবে? দিকে দিকে। দিকে দিকে দুবার লিখে দাও। দুটো 2 আছে, দুবার দিকে দিকে হবে। 2টো 3 আছে, তাহলে ডেকে ডেকে। তাহলে এখানে হবে ডেকে ডেকে। তারপর এটা কি হবে? তারপরে বনে বনে। তারপর এটা হয়ে যাবে 4-এ আছে দেখো বনে বনে। কেন দুবার বনে বনে দিচ্ছি? দুবার 4 আছে তাই। যদি এখানে 3 আর 4 থাকে তাহলে কি লিখবো? 3-এ কি? ডেকে। 3-এ হচ্ছে ডেকে, আর এখানে দন্তনয়িকার বনে, ডেকে বনে। বুঝতে পারছো তো? তারপর এখানে কি দেখো তো, 5 মানে কি? 5 মানে মেঘে মেঘে। মেঘে মেঘে, ময়কার ঘয়কার মেঘে। আচ্ছা, 6 নম্বরে কি আছে দেখো তো? 6 নম্বরে আছে দেখো জলে জলে। দেখতে পাচ্ছ? 6 নম্বরে জলে জলে। জলে জলে লিখে দাও এখানে। মুরগির জল আয়কার জলে, মুরগির জল আয়কার জলে। দেখো এখানে 6 নম্বর দাগে জলে জলে কথাটা, জলে কথাটা আছে, তো 2 বার 6 আছে বলে জলে জলে হয়ে গেল। 7 নম্বরে ডালে ডালে। 8 নম্বরে কি আছে দেখো? গানে গানে। গানে গানে। 9 নম্বরে কি আছে বলো তো? মনে মনে। মনে মনে। তাহলে এবার আমি যদি তোমাকে একটা করতে দিই কি হবে দেখো, কি হবে আমাকে বলবে। 1 3 4, 1 3 4 9। তাহলে কি হবে? 1-এ কি আছে দেখো, 2 3-এ কি আছে, 4-এ কি আছে, 9-এ কি আছে, এখানে বসাও। যে শব্দ যে বাক্যটা হবে সেটাই হবে। বুঝতে পারলে তো?
এরকমও কোশ্চেন আসতে পারে, ডিকোডিং এর কোশ্চেন। নেক্সট দেখো, অঙ্ক দিয়েছে, এটা কটা দাগ আছে? 3টে, তাই এখানে 3 সংখ্যাটি লেখা আছে। 2টো দাগ আছে, তাই এখানে 2 সংখ্যাটি লেখা আছে। তাহলে 3টে দাগ আর 2টো দাগ আমরা দেখতেই পারি এখানে 1 2 3, 3টে দাগ, আর এখানে 1 2, তাহলে কটা হলো? 1 2 3 4 5। তাহলে আমরা এখানে দাগের সাহায্যে পেলাম 5, আর সংখ্যার সাহায্যে গুণ যোগ করে আমরা 5 পেলাম। এখানে কটা দাগ আছে দেখে নাও, পট করে এখানে সংখ্যাটা লেখো। হ্যাঁ 4 আছে, 4 লিখে দিলাম। এখানে কত আছে দেখো তো? 3, 3 লিখে দাও। 4 আর 3 7। এখানে কি আছে দেখো তো? 1 2 3 4 5 6, উপরে আছে 6, নিচে কত? 1 2 3, 6 3 গুনে নাও দাগ। 1 2 3 4 5 6 7 8 9। বুঝতে পারছো তো? তাহলে আমরা দাগ টেনে টেনে যোগ করতে পারবো, পারবে তো? এখানে ধরো 4 আছে, আর এখানে আছে 4, আর এখানে 2, কত হবে? দাগ টেনে করো তো দেখি। 4টে দাগ দাও এখানে, এখানে 2টোর জন্য 2টো দাগ, তাহলে কত হলো? যোগ করে নাও। যোগ মানে কি? সবগুলো গুনে নাও। 6টা দাগ আছে, আর এখানে 3টে, 6 আর 3 9, গুনে দেখে নাও। 1 2 3, 1 2 3 4, তাহলে 4 আর 3 কত হয়? 7, 6, 1 2 3 4 5, 6টা দাগ দিলাম। 1 2, তাহলে 6 1 2, 6 আর 2 8, গুনে নাও। 1 2 3 4 5 6টা, 7 8। এখানে কটা আছে দেখো তো? 1 2 3 4, এখানে কত? 1 2 3 4, 4 4 8। এখানে দেখো তো কটা মাছি আছে? 3টে, তার সঙ্গে 2টো যোগ করলে কত হলো? 5টা। 3 আর 2 কত হয়? 5। 5-এর সঙ্গে আরও 3টে যোগ করো। তাহলে আমি এই অঙ্কটাকে এরকমভাবে করতে পারি, 3 2 আর 3, এই 3টেকে একসঙ্গে যোগ করতে পারি দাগ দিয়ে। 1 2 3 1 2 1 2 3। তাহলে আমরা সব দাগগুলোকে গুনে নেব পরপর। 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে হয়ে গেল 8। আবার আমরা পরপর না করে যদি আমরা 3-এর সঙ্গে 2 যোগ করি 5 হয়ে গেল, তার সঙ্গে যদি আবার 3 যোগ করি 8 হয়ে গেল। এরকমভাবে ধাপে ধাপেও করতে পারি, দুটোই সুবিধাজনক। কটা হাতা আছে দেখো তো? 1 2, 2টো আছে, 2টো দাগ দেওয়া আছে, তাহলে 2, আর একটাতে যোগ করলে কত হবে? 3, 3 লিখে দাও। এখানে 3টে দাগ দিতেও পারো, 1 2 3। এখানে কটা আছে দেখো তো? এখানে আছে 4টে, তাহলে 3 আর 4 1 2 3 4 5 6 7, তাহলে সব মিলে আমার হলো 7টা। তাহলে এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখানে আমরা সংখ্যা দিয়ে করব। প্রথমে আছে 2টি হাতা, তাই 2 লিখলাম। এখানে 1টি হাতা আছে, 1 লিখলাম। আর এখানে 4টি আছে, তাহলে আমরা এবার যোগ করব। 2 আর 1 কত হয়? 3, 3 আর 4 কত হয়? 3 আর 4, এখানে 4 চলে এলো, এবার 7 হয়ে গেল, এখানেও 7 হবে। আমরা পরপর এইভাবে যোগ করতে পারবো। হ্যাঁ সায়ন বলো, কি ব্যাপার? আগের দিন ছিলে না সায়ন? শরীর খারাপ? শরীর খারাপ নাকি তোমার? এই অঙ্কটা কিভাবে? এটা কত হয়? 4 একে 5, 5 আর 3 8 হবে, 8 হবে। গুড, 8 হবে। 1 2 3 4 5 6 7 8, 8 হলো। এখানে 3 আর 5 কত হয়? 3 আর 5 3 4 5 6 7 8, 8 আর 1 8, 8 আর 1 9। 8। তাহলে এখানে 2 আছে বলে আমি 2টো দাগ দিলাম। এখানে 5 আছে বলে 5টা দাগ দিলাম। এখানে 2 আছে বলে 2টো দাগ দিলাম। এবার সব মিলে কটা দাগ হলো? 2 2 3 4 5 6 7 8 9, কত হলো? এটা কত হবে তুমি নিজেই বলো একা থেকে। কটা দাগ দেবো? এবার এখানে 1, কটা হবে? 6, এটা হয়ে গেল। ঠিক,
এবার দেখো তো এখানে আমাদের ওয়ার্ড বানাতে হবে। ওয়ার্ড, ওয়ার্ড মানে কি গো? বাক্য রচনা। শব্দ। ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড মানে কি? হ্যাঁ, শব্দ। ওয়ার্ড মানে বি, বি নিলাম, এ নিলাম আর ডি, ব্যাড। ব্যাড একটা শব্দ হয়ে গেল। ব্যাড একটা শব্দ হলো না? স্যার সান। এস, সান। এস নিলাম, ইউ নিলাম, এন নিলাম, আমার সান হয়ে গেল। হ্যাঁ স্যার, ওটা তো নিচে একটা ওই এ আছে, সেইটা লিখতে হতো ওগুলো। হ্যাঁ লিখবো 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 তো। সান, ব্যাড, আর কি হবে? পট হবে না? পিওটি, পিওটি, পট। তাহলে আমরা পটও পেয়ে গেলাম। স্যার পট মানে পাত্র। হ্যাঁ, পট মানে পাত্র। কি বললাম? পাত্র। তাহলে এখানে আমি দেখো চটপট চটপট কি কি পাচ্ছি একটু ছোট করে নিই, নাহলে আমরা আটছে না। এখানে সান হলো, তারপরে এখানে পট হলো, পিওটি পট, তারপরে এখানে এম এ এন ম্যান হলো। ম্যান খুঁজে পেয়েছো? এম এ এন ম্যান। তারপরে এখানে ম্যান ম্যান। বি এ ডবল এল বল। কই বি? বি ওটা কি? বলো। কি? বি এ ডবল এল, এম এফ এ এন, দিয়ে ডবল এ। এফ এ এন। স্যার আপনি কিন্তু হ্যাঁ স্যার ম্যাট। ম্যাট, ম্যাট, এমএটি ম্যাট। এম এ টি ম্যাট, এন ইউ টি নাট, এনইউটি নাট। এস আই টি সিট, এস আই টি সিট। তারপর আর একটা কি হবে? তারপর আরেকটা এম এ ডি ম্যাট। টিওপি টপ। টিওপি টপ। তাহলে দেখো তো এই কটা শব্দ, আমি না- এই কটা অক্ষর দিয়ে আমরা কত শব্দ বানিয়ে নিলাম, তাই না বলো? হ্যাঁ, তাহলে যদি এম, এলআইটি লিড মানে কি? এল আই ডি লিড মানে ঢাকনা, এই পাঁচটা দিয়ে কটা শব্দ হবে দেখো তো? টপ। টপ, পট, ম্যাট। এম এ টি ম্যাট, আর আর টিওটি পিএন পেন। টিওটু। এম, পাম। পাম কোনো শব্দ হয়? পামকিন। পাম বানানটা আলাদা আছে। পাম্প। যদি আরেকটা পি বসে তাহলে পাম্প হয়ে যাবে। পাম্পে আমরা জল চাই। পাম্প বানান পি ইউ এম পি, পি ইউ এম পি, পাম্প। তাহলে আমরা এখানে অনেকগুলো শব্দ শিখলাম। চলো দেখি তারপরে পৃষ্ঠা। এখানে দেখো তো এটা কি হবে? এগুলো তো সায়ন বাবু পটাপট পেরে যাবে। কত কি হবে এখানে? হেন। হ্যাঁ। ওটা তো দুটো রাগ হতো। হুম, ওটা তো দুটো রাগ হতো। কেন? লায়ন ওই যে। না না, লায়ন না। এই লায়নের ঘরটাকে কি বলে জানো? ডেন বলে। কি বলে? ডেন। ডিই এন, ডেন। ডেন মানে গুহাবা, গুহারা মানে গুহা। আর এটা কি? এইচ এ টি হ্যাট। এটা কি হবে? এম এ টি ম্যাট। এটা কি? এটা আমি বলবো না। ব্যাট ক্যাট ম্যান। এটা ম্যান হবে না মেন হবে? এটা হবে মেন। এটা মেন। কেন মেন হবে? একটা মানুষ মানে, একটা যখন মানুষ তখন ম্যান, আর অনেকগুলো যখন মানুষ তখন হচ্ছে মেন। তাহলে এখানে কি বসবে? অনেকগুলো লোক আছে না কি? তার জন্য এখানে মেন হবে, এম ই এন, মেন। মেন মানে অনেক মানুষ। এটা হবে পেন। এটা কি হবে বলো তো? এফ আই এন, ফিন। এফ আই এন, ফিন। ফিন মানে হচ্ছে মাছ। পিন মানে হচ্ছে আলপিন।
PIG পিগ, পিগ মানে শুকোচ্ছা না। TUB টাব। স্যার নদী শুরু একটা কি আর একটা বন্য আছে এখানটায়। হ্যাঁ এই তো এটা সরে গিয়েছে। হয়েছে। স্যার স্যার রোডের আর পড়ান না কেন? কাদের? রোহিত আর আরাধ্যা আরো কত ওরা জয়েন হয়, ওদেরকে পড়ান। হ্যাঁ ওরা ওরা জয়েন করতে পারছে না, কি হয়েছে কি জানি। এবার দেখো আমরা আজকে একটা অঙ্ক শিখবো। হ্যাঁ, হুম পাখিরা ধরো এখানে একটা ছোট্ট পোকা আছে, এখানে একটা বড় পোকা আছে, পাখিরা কোন পোকাটা খাবে? পাখিরা কোন পোকাটা? হুম, বড় পোকাটা। তাহলে বড় পোকা খেতে গেলে বড় হা করতে হবে, তাই না? হ্যাঁ এই যে বড় হা করছে, এর জন্য বড়টার জন্য এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন চিহ্ন। আর ছোট খাবার খেতে গেলে ছোট হা করতে হয়, এটাকে বলা হয় লেস দেন। কি বলা হয়? লেজ। বোয়াল মাছের হা। বোয়াল মাছ দেখেছো? বোয়াল মাছ, এই দেখো এইটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছের চুনোপুটি মৌরলা সব পালিয়ে তোরা যা আড়াল বুঝে লুকিয়ে পড়িস, নাগাল ভাববে না। কেন লুকাবে বলো তো? কারণ এই যে এত বড় বোয়াল মাছটা এত বড় হা করে, হ্যাঁ, একদম গপ 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 করে এই ছোট মাছগুলোকে খেয়ে নেয়। সেই জন্য বলছে এই পালা সব, বোয়াল মাছের হা আসছে, ছোট মাছগুলো পালিয়ে যা। তারপরে দেখো তো বোয়াল মাছের হাই, ছোট মাছি খায়, রুই কাঁকড়া রইল জলে। ছোট মাছ রইল জলে, পুঁটি গেল হাই 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 হাই। পুঁটি গেল হাই। তাহলে দেখো তো এখানে রুই মাছ 9, পুঁটি মাছ 4। তাহলে দেখো 9 4কে খোঁচা মারবে, আমরা জানি তো, আগে খোঁচা মারার গল্পটা জানি না? 4টি পুঁটি 9টি রুই, তাহলে 9 খোঁচা মারবে। এই চিহ্নটা যখন এরকম ভাবে থাকছে তখন এটা হয়ে গেল গ্রেটার দেন। কি চিহ্ন হলো এটা? বৃহত্তর। আর এটা হচ্ছে ক্ষুদ্রতর। ক্ষুদ্রতর, এটা হলো ক্ষুদ্রতর। বৃহত্তর আর ক্ষুদ্রতর, তাই না বলো? বৃহত্তর আর এই চিহ্নটা দেখো এল এর মতো, এই চিহ্নটা কিসের মতো? এল এর মতো, ওই জন্য এটার নাম হচ্ছে লেস দেন। কি চিহ্ন? শোনা যাচ্ছে না? ছবি এক জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা দাঁড়াও, ঠিক করছি। হ্যাঁ, আর একবার হাত তোলো, হাত তোলো সায়ন, হাত তোলো। তাহলে এবার দেখো তো 2 7 7-এর কাছে খোঁচা খাচ্ছে, 0 0 2-এর কাছে খোঁচা খাচ্ছে। আবার এখানে দেখো তো এই মাছের মুখটা দেখো তো, বড় মাছটা খেতে যাচ্ছে, ছোট মাছটার দিকে খোঁচা থাকছে। এই পাখিটার দিকে তাকাও। সায়ন হাত তোলো। তাহলে এখানে পাখিটা দেখো তো, বড় মাছটা খেতে যাচ্ছে, 2 7টা খেতে যাচ্ছে, তার জন্য 2টা খোঁচা খাচ্ছে। ঠিক একইভাবে 5 আর 0, 0টা খেয়ে ফেলেছে, এবার 5টা আসবে, তার জন্য বড় মাছটা খেতে যাচ্ছে বলে 5-এর দিকে হাঁটা থাকবে। তাহলে 3 2কে খোঁচা মারবে, যেদিকটা সুচলো সে খোঁচা খাবে। তাহলে এগুলো চটপট করি। সায়ন হাত তোলো, সায়ন। তাহলে 3 2-এর কাছে 2 খোঁচা খাবে, এটা কি 6 1কে খোঁচা মারবে, 5 4কে মারবে খোঁচা, 4 1কে খোঁচা মারবে, যে ছোট সে তার দিকে সুচলো দিকটা থাকবে, সুচালো দিকটা। 2 1কে খোঁচা মারবে, 7 3কে খোঁচা মারবে, 9 4কে খোঁচা মারবে, 5 4কে খোঁচা মারবে, 8কে 8 5কে মারবে, 4 5-এর কাছে খোঁচা খাবে, 7 3-এর কাছে খোঁচা খাবে। দেখো ছোটটা সবসময় ছুচালো দিকটার মুখে পড়ছে,
খোঁচার মুখে পড়ছে, তাই না বলো? 9 2-কে খোঁচা মারবে, 7 2-কে খোঁচা মারবে, 5 8-এর কাছে খোঁচা খাবে, 7 9-এর কাছে খোঁচা খাবে, 6 7-এর কাছে খোঁচা খাবে, 9-এর কাছে 7 খোঁচা খাবে, 6 4-কে খোঁচা দিবে, 6 3-কেও খোঁচা দেবে। তাহলে এটা কি হবে? 6 3-কে খোঁচা দেবে। এখানে দেখো তো কি হবে। সায়ন হাত তোলো। এখানে দেখো তো, এখানে একটা এমন সংখ্যা বসাও যেটা 2-এর থেকে বড়, তাহলে 3। এখানে এমন একটা সংখ্যা বসাও 4-এর থেকে ছোট, 3। 6-এর থেকে বড় বসাও, 6-এর থেকে বড় 7, 2-এর থেকে বড় 3। 8-এর থেকে বড় বসাও 9, 7-এর থেকে বড় বসাও 8, 8। 9-এর থেকে বড় বসাও, 9-এর থেকে বড় বসাও 10, 11 12, 9 থেকে যে কোনো বড় সংখ্যা বসালেই হবে। এখানে 5 দেখো 8-এর কাছ থেকে খোঁচা খাচ্ছে, 6, 6-এর থেকে ছোট 5, 4 3 2 1 সবগুলোই হবে। তারপরে দেখো তো 4 কার কাছে খোঁচা খাবে? 5-এর কাছে। তাহলে আমরা বুঝলাম যে ছোটরা সব সময় খোঁচা খাবে। হয়েছে? এই দেখো, এইটা কি মাছ? এটা কি মাছ বলো তো? বোয়াল মাছ। এটা হচ্ছে বোয়াল মাছ। এটা রংটা করেছি দেখো, রংটা দেখবে কেমন করেছি আমি? তোমরা রং করছো না কেন? দেখো রং করা হয়ে গেছে আমার। এই দেখো, দেখতে পাচ্ছ রংটা? দেখতে পাচ্ছ? এই দেখো রং। হ্যাঁ সায়ন, রং করা দেখতে পাচ্ছ? আমার রংটা দেখাচ্ছি আমি, দেখো দেখতে পাচ্ছ সায়ন? রং করা দেখলে আমার মাছগুলো দেখো, মাছগুলো। তুমি রং করেছো? তুমি রং করেছো? একবার তো বললাম যে আমার কাছে কালার নেই। তোমার কাছে কালার নেই না, কালো দিয়ে আর নীল দিয়ে রং করতে হবে। আর পাখিটা রং করেছো? পাখি দুটো এই দেখো আমি রং করেছি। এই দেখো আমি রং করে দিয়েছি, দেখেছো? ঠোঁটে হাত দিলে কামড়ে দেবে। আমারটা ভালো হয়েছে? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার আমরা কি দেখবো? মেলা। একটু মেলাখানি দেখে নি, একটু পড়ো তো, রিডিং পড়ো। বলো। দাদারা বাজারে গেছেন, শাক মাছ ফল আনবেন, আর নানা রকমের আনাজ। আনাজ মানে হচ্ছে সবজি, আলু, পটল, ঝিঙে, গাজর, করলা, টমেটো, আরো কত কি নানা রঙের তাজা আনাজ। আলু পটলের তরকারি হবে। তুমি আলু পটল খাও? সায়ন, আলু পটল খাও? আজকে নেটের খুব সমস্যা সায়নের। ভাত ডালও হবে, আর হবে মাছের ঝোল, শেষে মিঠাই। মিঠাই মানে মিষ্টি। বাড়িতে অতিথি এসেছেন, সবাই একসাথে খাবো। কি হচ্ছে কি সায়ন, আজ তোমার নেট এত প্রবলেম কেন? বেশ মজা হবে। বেশ মজা হবে স্যার। একটু ফটো প্লেকে বলো, পড়ো। পুরো কালো হয়ে গেছে। পড়ো। দাদা বাজারে গেছেন, দাদা বাজারে গেছেন, আর মাছ আনবেন, আর সবজি আনাজ, আলু, পটল, গাজর, টমেটো, করলা, টমেটো, আরো কত কি। করলা খেয়েছো? খাও তুমি করলা? করলা খাও তুমি? কলা,
নানা রঙের তাজা আনাজ। আলু পটলের নানা রঙের তরকারি তাজা হবে। আনাজ, আলু পটলের তরকারি, ভাত, ডাল, আমার তরকারি, শেষে মিঠাই। এখন সময় রাত বাড়িতে অতিথি এসেছে। 8:30। অতিথি মানে কি গো? অতিথি মানে অতিথি মানে কুটুম, কুটুম্ব, আত্মীয়। অতিথি মানে আত্মীয়, আত্মীয়। মানে আমাদের মামা, দাদা, কাকা, পিসে মশাই, এরা সব আমাদের আত্মীয়, অতিথি। অতিথি, হ্যাঁ, যার আসার কোনো তিথি নেই, যার আসার কোনো দিনক্ষণ ঠিক নেই, তাকে বলা হয় অতিথি। বেশ, তাহলে আমরা 186 নম্বর পৃষ্ঠা অব্দি দেখলাম সায়ন। আজকে খুব মজা হলো না? পরের দিন খুব মজা হবে, ঠিক আছে? তুমি ছবিগুলো রং করে আমাকে পাঠিয়ে দিও। খুব ভালো থেকো, টাটা। ওই রং করা যাবে না, ম্যাম বকে। হ্যাঁ, স্যার রং করা যাবে না, ম্যাম বকে। না, রং করার জন্য তো দিয়েছে। ম্যাম বলেছে স্কুলে গিয়ে করতে, আর এখন স্কুল খোলা নেই। ঠিক আছে, স্কুলে গিয়েই করবে, নি আমাকে পাঠাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, গুড নাইট, বাই বাই। গুড নাইট, বাই বাই। ওকে, ওম শান্তি, ওম শান্তি। হোম শান্তি, হোম শান্তি।